সকালবেলা ঘুম থেকে উঠে সেই রোজকার মতো একই জীবন শুরু। তবে যদি একটুখানি আলাদা রকমের রান্না করা যায় তবে কিন্তু মনে হয় যে জীবনটা একটু বদলালো। তো আজকে আমি প্রথমে বানাবো হচ্ছে মুগ ডাল ভর্তা। তো মুগ ডালটাকে ওই জন্য আমি আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার আমি একটা তড়কা তৈরি করে নেবো, যার মধ্যে ঘি দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা করে একটুখানি ভেজে নেবো। ভেজে নিয়ে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা যারা পেঁয়াজ খেতে চাও না তারা নাও দিতে পারো। দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা। দিয়ে এটাকে হালকা করে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা ভেজে নিয়ে এই সেদ্ধ করা ডালের সাথে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। এটা জাস্ট অসাধারণ খেতে হয়। যারা খেয়েছো তারা তো জানেন, যারা এখনও খায়নি তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেও। ভালো করে লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে ডালের সাথে মিশিয়ে ভালো করে ডালটাকে মেখে নেব। এটা আমি মুগ ডাল দিয়ে করলাম, তোমরা এটা মুসুর ডাল দিয়েও করতে পারো। মুসুর ডালের ভর্তা তো খুবই জনপ্রিয় এবং সবাই খেতে ভালোবাসে। আমি এটা মুগ ডাল দিয়ে করলাম, কারণ আমি মুগ ডালটা বেশি চলে। আর আজকের অন্য রকমের রান্নার মধ্যে আজকে আমি গোয়ান ফিশ কারি, ওই জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কুচি করে কাটা নারকেল, অল্প একটুখানি 1 টিস্পুন মতো তেঁতুল, আদা আর রসুন, দিয়ে দিলাম একটা পেঁয়াজ, দিয়ে দিলাম অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। আমি এটাকে সবচেয়ে সহজভাবে বানিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার একটা মিক্সিতে পেস্ট করে নিলাম। আমার মিক্সচারটা রেডি হয়ে গেল। এবার আমি এখানে ইউজ করছি সুরমাই মাছ, এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে যে মিক্সিতে আমি পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে মোটামুটি 1 কাপের মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো। নিয়ে এবার যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। এটা আমি সুরমাই মাছ দিয়ে করলাম, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা তো সুরমাই পাবে না, তারা কিন্তু পমফ্রেট দিয়ে করতে পারো, কারণ পমফ্রেট দিয়ে করলেই ভালো লাগবে, অন্য কোনো মাছ দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না এটা। এবার এটাকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 15-20 রেখে দেবো, যতক্ষণ না মাছটা সফট হয়ে যাচ্ছে আর ঝোলটা দেখো তেল ভেসে উঠছে। রেডি হয়ে গেল খুব সহজে আর ভীষণ সুস্বাদু গোয়ান ফিশ কারি। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো পমফ্রেট মাছ দিয়ে বা সুরমাই পেলে সুরমাই দিয়ে, জাস্ট অসাধারণ লাগে। তো প্রথমে পাতে অবশ্যই আজকে আছে ডাল ভর্তা, যেটা অসাধারণ খেতে হয়। তোমরা চাইলে একটুখানি অল্প উপর দিয়ে ঘি ছড়িয়ে নিয়ে খেও, জাস্ট অসাধারণ লাগে, অমৃত সমান। আর দ্বিতীয় পাতে আছে আজকের অন্য রকমের রান্না গোয়ান ফিশ কারি। তোমরা কিন্তু অবশ্যই গোয়ান ফিশ কারি ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়, জাস্ট মুখে লেগে থাকার মতো স্বাদ। তো আজকের আমার এই ছোট্ট কুকিং ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।